বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদ ওয়া মা উরিদু আন ইউতাইমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিন আর ইনসান এই দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। মালাইকা ফেরেশতারা একজনের কাঁধের উপর আরেকজন দাঁড়ায়, দাঁড়াইতে দাঁড়াইতে গোলাকার হয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, বান্দার কলবে কোন চিন্তা ফিকির করতেছে আল্লাহ তাও জানেন। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং সমুদ্রের তলে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা অবগত আছেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতা, তোমরা এইভাবে গোলাকার হয়ে কি জন্য দাঁড়াইছো? ফেরেশতারা উত্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আয় আল্লাহ, ওই জমিনের ভিতর আপনার কিছু গোলামরা আপনার কোরআনের আলোচনা শুনবার নিয়তে বসছে, আপনার রাসূলের আদর্শ সুন্নত নিয়ে তারা আলোচনা করতেছে, দ্বীনের মুযাকারা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা, বলো তারা কি কখনো আমি আল্লাহ তাআলাকে দেখছে কিনা? ফেরেশতারা উত্তর বলবে, না মালিক না, তারা তো তোমাকে দেখে নাই। আমার রাসূলকে দেখছে কিনা? না না, তারা তোমার রাসূলকেও পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, তোমরাই তো বনি আদম বানাইবার জন্য নিষেধ করলা, তোমরাই আমাকে বলেছো বনি আদম বানানোর দরকার নাই, তোমরাই আমার ইবাদত বন্দেগী করার জন্য যথেষ্ট। ও ফেরেশতারা সাক্ষী থাকো, আমার যে বান্দারা গোলামরা আমি আল্লাহকে দেখে নাই, আমার রাসূলকেও তারা পায় নাই, এরপরেও আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি রাসূলের মুহাব্বত নিয়ে, আমি আল্লাহ এবং আমার রাসূলের মুহাব্বত ভালোবাসা অন্তর নিয়ে তারা যে এখানে বসছে, তাদের ঘর বাড়ি ফালায়া, দুনিয়াবি কাজ কাম ফালায়া, এরপরেও যে তারা কোরআনের আলোচনা শুনতেছে, ও ফেরেশতা, যাও যাও যাও, আমার ওই বান্দাগুলোকে সুসংবাদ শোনায় দাও, আমার ওই বান্দাগুলোকে সুসংবাদ দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দিয়েছি।
আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, বান্দার গুনাহ মাফ হবে বলতে বান্দার গুনাহ কবিরা মাফ হবে না, গুনাহ সগীরা মাফ হবে। কিন্তু বান্দা তো মিনিটে সেকেন্ডে গুনাহ কবিরা করে। মিথ্যা কথা বলে বান্দা গুনাহ কবিরা করতেছে, বেগানা নারীর দিকে তাকাইতেছে বান্দা গুনাহ কবিরা করতেছে, জিনার গুনাহ হইতেছে। বান্দা তো মিনিটে সেকেন্ডে গুনাহ কবিরা করে। আল্লাহর ওয়ালি ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন বান্দা যদি ওই মজমার ভিতর বসে অন্তর দিয়ে তাওবা করে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, ফানা চায়, ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমার ভয় নিয়ে চোখের পানি ফালায়, বান্দার চোখের পানি নাকের ডগায় আসার পূর্বে আমি আল্লাহ তাআলা বান্দার গুনার কবিরাও মাফ করে দেই। এই জন্য বলছিলাম মাহফিল এলাকার জন্য বরকত। যারা এখনো আসতে পারেন নাই, বরকতের ভাগীদার হতে পারেন নাই, মা বোন যারা রয়েছেন পর্দার আড়ালে, অন্য অন্য দিন তো দুনিয়াবি কাজ ঝাই ঝামেলা সংসার আছে তো থাকবে, অন্তত আজকের জন্য পরকালের নিয়তে যে আমার পার্থিব জিন্দেগি এটা ক্ষণস্থায়ী, পরকালের জিন্দেগি আমার আসল, এটাই আমার ঠিকানা। পরকালের জিন্দেগির কথা চিন্তা ফিকির করে পর্দার আড়ালের মা বোনরাও একটু নিরিবিলি হয়ে দুই চারটা কোরআন হাদিসের কথা শুনে শুনে আমল করবেন, এটাই পরকালের জন্য আপনার পাথেয়। দুনিয়ার ভালোবাসা মোহাব্বত একটা সময় থাকবে না, ছেলে সন্তান দুনিয়ার মানুষের মায়া মোহাব্বত একটা সময় শেষ হয়ে যাবে, একাই কবরে যেতে হবে। এই জন্য অন্তরের কান লাগায়া দু চারটা কথা শুনবেন। আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে, উদ্দেশ্য আছে না নাই? আছে। উদ্দেশ্য ছাড়া যে হাঁটে তাকে বলে কি? পাগল। একজনকে যদি জিজ্ঞাসা করেন আপনি কোথায় যাইতেছেন, যদি বলে জানি না কোথায় যাইতেছি, তাহলে কি সুস্থ মানুষ সে? যার কোনো গন্তব্য নাই, যে কোথায় যাইবে তার ঠিকানা সে জানে না, তাহলে এই মানুষটা যেমন অসুস্থ, আমরা বর্তমান এমন ওই অসুস্থ মানুষের মধ্যেই, যে মনে করি যে দুনিয়াটাই আমাদের স্থায়ী আর পরকাল আমাদের নাই। পরকাল বলতে জিন্দেগি নাই, দুনিয়াতেই ভোগ বিলাসিতা, যা ইচ্ছা তা খুশি করি, এটাই জিন্দেগি শেষ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার সব কিছু তো আমি তোকে দিয়েছি, তোর জন্য বানাইছি, কিন্তু তোরে আমি একটা উদ্দেশ্য করে বানাইছি। আচ্ছা বলেন, সূর্য কাদের সেবা দেয়? মানুষের, আমাদের। চাঁদ কাদের সেবায়? মানুষের সেবায়। পশু পাখি কাদের সেবায়? গাছপালা কাদের সেবায়? আমাদের সেবায়। সমুদ্রের মাছ কাদের সেবা দেয়? আমাদের সেবা দেয়। পাহাড় কাদের সেবায় নিয়োজিত করেছেন আল্লাহ? আমাদের। কারণ দুনিয়াকে সমতল রাখার জন্য আল্লাহ তাআলা পাহাড় গুলা দিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এই পাহাড় ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম, এই পাহাড় যদি না থাকতো তাহলে তোমরা এই জমিন তোমাদেরকে নিয়ে হেলে পড়তো। এই পাহাড় দিয়ে আল্লাহ তাআলা জমিনকে সমতল রেখেছেন। মানুষ, এজন্যই আমরা সমতল জায়গায় চলাফেরা করতে পারতেছি। এই জন্য পাহাড় আল্লাহ কাদের সেবায় বানাইছে? আমাদের সেবায়। তাহলে আল্লাহ তাআলা এত কিছু আমাদের সেবায় বানিয়েছেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন,
وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين আল্লাহ রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিন দুটার মাঝে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তাআলা এমনি এমনি বানাই নাই, খেলা চলে হাসি তামাশা করে বানাই নাই। মা খালাকনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমান এবং জমিন দুয়ের মাঝে যা কিছু আছে সব কিছু আমি যথাযথভাবে বানাইছি, ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশই তারা জানে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য বানাইছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য এত কিছু বানাইছে, আল্লাহ আমাদেরকে কিসের জন্য বানাইছে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদ ওয়া মা উরিদু আন ইউতাইমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন আর ইনসান এই দুইটা জাতিকে আমি আল্লাহ তাআলা বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা উরিদু মিনহুম মির রিজকিন, আমি আল্লাহ তাআলা তাদের থেকে কোনো রিজিক চাই না, ওয়া মা উরিদু আন ইউতঈমুন, আমি চাই না তারা আমাকে খাবার দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে বানাইছি শুধুই মাত্র আমি আল্লাহ তাআলার গোলামি আর ইবাদত করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরা। আল্লাহর হাবিব বলেন ফাইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া আল্লাহ তাআলা বানাইছে তোমাদের জন্য আর তোমাদেরকে বানাইছে আখিরাতের জন্য। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ও পর্দার অন্তরালের মা গো, দুনিয়া আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্য করে বানাইছে, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন শুধুই মাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন বোঝার বিষয় হচ্ছে ইবাদত মানি আমরা মনে করি আমাদের ভুল ধারণা, ইবাদত মানি নামাজ, ইবাদত মানি রোজা, ইবাদত মানি যাকাত, ইবাদত মানি কুরবানি, এগুলাইকে আমরা ইবাদত মনে করি।
কিন্তু মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইবাদত একজন মুমিনের 24টা ঘন্টা একজন মুমিন চাইলে ইবাদতের ভিতর কাটাইতে পারে। 24টা ঘন্টা একজন মুমিন মুমিনাত ইবাদতের ভিতর থাকতে পারে। মুমিন বান্দা খানা খাইবে, মুমিন বান্দার খাওয়াও হবে, এটা ইবাদত। মুমিন বান্দা খাইবে না, সেটাও হবে ইবাদত। মুমিন বান্দা কারো সাথে হাসি দিবে, ইবাদত। মুমিন বান্দা কান্না করবে, ইবাদত। মুমিন বান্দা ব্যবসা করবে, ইবাদত। মুমিন বান্দা কৃষি কাজ করবে, ইবাদত। মুমিন বান্দা চাকরি করবে, ইবাদত। মুমিন বান্দা কারো সাথে বন্ধুত্ব করবে, ইবাদত।